বেসিংয়ে তেলের বোতল রেখেছেন কখনো? যদি না রেখে থাকেন তাহলে রেখে দেখুন আজই কত বড় সমস্যার থেকে আপনি উদ্ধার হবেন আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেসিংয়ে তেলের বোতল রাখলে কি হয় জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো অনেক সময় দেখা যায় আমাদের বেসিংয়ে পানি আটকে যায় কিংবা পানিটা ঠিকভাবে ড্রেন হতে চায় না। এক্ষেত্রে দেখা যায় পাইপ ভরে যায় এবং ওভারফ্লো হয়ে কিন্তু সারা ঘর পানি পানি হয়ে যায়। এমনকি এই প্রবলেমটা কিন্তু সিঙ্কেও হয়ে থাকে। এছাড়াও এটা দিয়ে কিন্তু অনেক বাজেও দুর্গন্ধ আসে, কারণ পাইপ যখন জ্যাম হয়ে থাকবে তখন তো জলটা ঠিকভাবে যেতে পারবে না। সুতরাং এই গন্ধ জলটা কিন্তু উপরের দিকে উঠে চলে আসে এবং এতে করে কিন্তু অনেক বেশি দুর্গন্ধের পাশাপাশি আমাদের আরও অনেক ভোগান্তি পোহাতে হয়। কারণ আমরা কিন্তু এই অবস্থাতে কোনোভাবেই বেসিং কিংবা সিঙ্ক ব্যবহার করতে পারি না। আর একটু ব্যবহার করলেই কিন্তু এরকম ঠিক ভরে যায় পানিটা। তো তার জন্য আমরা যেটা করব, আমি এখানে সিংয়ের মুখের কাছে 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি এখানে একটা লিকুইড অ্যাড করছি। আপনারা এই লিকুইডটা যদি না পান সেক্ষেত্রে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। আর এটা আমার ঘরোয়া তৈরি একটা হোমমেড ভিনেগার, এটা আমি জাস্ট লেবু দিয়ে তৈরি করেছি। তো আপনাদের ঘরে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই উপকরণটার পাশাপাশি লেবুর যে লিকুইডটা তৈরি করে রেখেছি সেটা আমি এর উপরে কিছুটা দিয়ে দিলাম। 2 চামচ মতন এখানে আমি দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু ফেনা ওঠা শুরু হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা বেসিং কিংবা সিঙ্কের জ্যাম ঠিক করতে পারবেন। এতে করে ভেতরে যে নোংরাটা সেটা কিন্তু নরম হয়ে যাবে, কারণ খাবার সোডা কিংবা বেকিং পাউডার এই দুইটাই কিন্তু ময়লাকে নরম করতে হেল্প করে এবং এগুলা পরিষ্কার করতেও কিন্তু এই দুইটা জিনিসের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা সেটা দিতে পারেন। এবং এখানে আমি ব্যবহার করব হট ওয়াটার। আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি একটু গরম করে নিব। 1 থেকে 2 মিনিট গরম করলেই এনাফ। এবং সেই গরম পানিটা কিন্তু আমি এই যেই বেকিং সোডা আর খাবার সোডার যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো এরপর আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব, তেলের বোতল দিলে কি হয়। তো এখানে আমি নিয়েছি একটা ফাঁকা তেলের বোতল। আপনাদের কাছে তেলের বোতল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বোতল ব্যবহার করতে পারেন। 7-আপের বোতল হোক কিংবা আরসির বোতল হোক, যে কোনো বোতল কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এর মধ্যে জল ভরে নিচ্ছি। একদম পুরাটা কিন্তু আমাকে ভরে নিতে হবে। আর এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই পাইপের যে কোনো জ্যাম সারাতে কিন্তু পারবো। হয়তো এই পাইপের জ্যাম অনেক দীর্ঘদিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা দেখেন যে মিস্ত্রি ডেকেও কিন্তু এটা ঠিক করা যায় না। তো ঘরোয়া উপায়ে যদি আপনি পেরে থাকেন তাহলে কেন আপনি টাকা খরচ করে মিস্ত্রি ডাকতে যাবেন। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই সিঙ্ক কিংবা বেসিংয়ের জ্যাম সারাতে পারেন। এবং সাথে রাখবেন একটা কুঞ্চি কিংবা তারের লম্বা কোনো কিছু, যেটা দিয়ে আপনারা ফুটাটার ভিতরে ভালোভাবে নেড়ে এর মধ্যে যদি জাম থাকে সেটা কিন্তু সহজেই বের করে দিতে পারবেন। তো আমি জাস্ট এখানে বোতল দিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখুন এই পানি ভরা বোতলটা কিন্তু আমি উবুর করে নিয়েছি ঠিক মুখ বরাবর এবং এখানে আমি আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করব এবং চাপ দিব এবং এই যে জায়গাটা এখান দিয়ে কিন্তু বাতাস যাতায়াত করবে এই সিস্টেমে প্রেশারটা দিতে হবে। তো আমার এক বোতল শেষ হয়ে গেছে, আমি আরেকটু ভরে নিচ্ছি। আমার মনে হচ্ছে ভালোভাবে এখনও কাজ হয় নাই। তো সেমভাবে আমি আবারও বোতলটাকে উবুর করে নিয়ে আবারও প্রেশার দিচ্ছি এবং বারে বারে চাপ দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করছি। এভাবে করে কিন্তু বোতলের জ্যামটা খুব সহজে খুলে আসবে এবং আপনাদের টাকা খরচ করেও কিন্তু বাইরে থেকে মিস্ত্রিদের ডেকে আনতে হবে না। এই কাজটা যদি আপনারা মাঝে মাঝে করতে পারেন তাহলে কিন্তু কখনোই আর এই সমস্যায় আপনাদের পড়তে হবে না। সেমভাবে আপনারা বেসিংয়ের পাশাপাশি সিঙ্কেও করে নেবেন, দেখবেন কখনোই আপনাদের আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। তো দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজে আমরা তেলের বোতল দিয়ে সিঙ্ক বা বেসিংয়ের এই জ্যাম পরিষ্কার করতে পারি। আসলে আমরা গৃহিণীরা ঘরের মধ্যে যখন থাকি তখন কিন্তু আমাদের নানান রকমের সমস্যা ফেস করতে হয়, যেটা পুরুষরা কিন্তু বুঝতে চায় না বা বুঝেও না। নিজেদেরকেই কিন্তু স্মার্ট হতে হবে এবং স্মার্ট বুদ্ধির সাথে সাথে কিন্তু এই সকল সমস্যাগুলোর আমরা ঘরোয়াভাবে সমাধান করে নিতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।